ওই মদিনা শরীফের জমিনের শ্রেষ্ঠ আশিকে রাসূল হযরতে ইমাম মালিক যখন মদিনা দিয়ে হাঁটতেন, মদিনার জমির বালিগুলো মুখে মাখতেন, মদিনার গাছ দেখলে চুমু দিতেন, মদিনার বাঁশ দেখলে চুমু দিতেন, মদিনার দেয়াল দেখলে চুমু দিতেন। কিরে আপনি মদিনার দেয়ালে চুমু দেন কেন? বলে আমার নবী যখন এদিক দিয়ে হেঁটেছিল মনে হয় একবার এই দেয়ালের দিকে নবী তাকিয়েছিল। কিরে আপনি মদিনার খেজুর গাছে চুমু দেন কেন? বলে এই খেজুর গাছ আমার নবী যখন এই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিল হয়তো আমার নবীর নুরানি নালাইন শরীফের সাথে লেগে এখান থেকে ধুলো উড়েছিল, সেই ধুলাগুলো গিয়ে খেজুর গাছের সাথে লেগেছিল, হয়তো সেরকমও হতে পারে। আরে আমরা কিসের আশিকে রাসূল? ইমামে মালিক জীবনে কোনোদিন মদিনার বর্ডারের ভিতরে প্রস্তাব পায়খানা করেন নাই। যখনই প্রস্তাবের হাজত হতো ঘোড়া নিয়ে মদিনার বাউন্ডারি পার করে অনেক দূরে গিয়ে প্রস্রাব পায়খানা সেরে আসতেন। আমরা কিসের আশিক? আমরা কেমন আশিক? আমরা কিসের প্রেমিক? আমাদের মতো আমরা তো প্রেমের নাম বলি, প্রেমিকের নাম বলি, আমরা আসলে কেউই নবীর প্রেমিক এখনো হতে পারি নাই। সত্যিকারের নবীর প্রেমিক হলো হযরতে ওয়াইসে কারনী। কথা ধরে বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা কি করেছি? একটা মাহফিল করি আমরা নবীর জন্য বছরে, তাও কত রকমের দলাদলি, কত রকমের কথা, কত রকমের কানাগুসা। টাকা দিতে চায় না, হাদিয়া দিতে চায় না, চাঁদা দিতে চায় না। বলে কিসের মাহফিল? প্রত্যেক বছর লাগেনি, এ কি হইবে, কোন বক্তা আইবে, কি হইবে না হইবে। আরে সব বাদ দেন, আমার নবীর মিলাদ হবে কিনা? কথা ধরে বলেন না ঠিক কিনা? আরে টাকা দেওয়ার সময় জিজ্ঞেস করবা মাহফিলের মধ্যে নবীর মিলাদটা হবে কিনা বল। কথা বলেন ঠিক কিনা? যদি বলে মিলাদ হবে, যা লই যা, সব টাকা লই যা। কথা কোন ঠিক কিনা? নবীর জন্য দাঁড়াইতে পারবো কিনা বল। তোদের মাহফিলে আমার নবীর জন্য একটু দাঁড়াইতে পারবো তো? যদি বলে হ্যাঁ আমাদের তন্তরের এই মাহফিলে শেষ বেলায় মিলাদুল কিয়াম হবে, আমার নবীর জন্য আমরা দাঁড়িয়ে যাব, তখন বলবেন যা টাকা লই যা। কথা কোন ঠিক কিনা বলেন না?